আসসালামু আলাইকুম। আগে কথাগুলো শুনে যান, তারপরে কিছু বলছি। আব্বু আমার চিপস কিনে দিব আর ললিপপ কিনে দিব। المسلمين والمسلمات সাথে মজার মিষ্টিও কিনে দিব। والمؤمنين والمؤمنات والقانتين والقانتات আব্বু আজকে রাত্রির জন্য বাড়ি দই কিনে নিয়ে আসবো। নামো। আচ্ছা আব্বু। আব্বু আমি চিপস খাবো। আবার চিপস খাবা? চলো আব্বু, চলো। কোনটা নিবা? এটা দেবো? এইটা খাবো। এই নাও আব্বু। ভাই কয় টাকা? 10 টাকা। এই নেন। চলো আব্বু, চলো। সাত্তার সাহেব তার ছোট ছেলেকে নিয়ে এতিমখানার দিকে যায়। কি হলো? দরজা খোলে না এখনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহর একটু ডেকে আনো তো বাবু। আচ্ছা যাচ্ছি। والقانتين আব্দুল্লাহ, তোমার والقانتات আব্বু এসে। হুজুর যাব? ঠিক আছে যাও। বাবা কি হয়েছে কি? এতবার হুজুরকে দিয়ে ফোন করিয়ে আমাকে আসতে বলিস কেন? আব্বু তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, আম্মুর কথা মনে পড়ে তো। আম্মুকে তো দেখতে পারি না, তাই তোমাকে আসতে বলি। তোর মা মারা যাওয়ার পর তোর সৎ মা তোকে বাসায় থাকতে দেবে না, এর জন্যই তো তোকে আমি এতিমখানায় রাখছি। তারপরও তুই আমাকে এত জ্বালাস কেন? আব্বু এই এতিমখানায় থাকতে আমার আর ভাল লাগে না, তুমি দেখতে আসো না। তাই মাদ্রাসার সব ছাত্ররা আমাকে এতিম এতিম বলে খেপায়। এতিম বলে তাই কি হয়েছে? এতিম বললে কি গায়ের চামড়া পুষে যায় নাকি? আব্বু এই ঈদে আমাকে একটু বাড়ি নিয়ে যাও। না, তোকে বাড়ি যেতে হবে না। তুই বাড়ি গেলে তোর সৎ মা অনেক বকাঝকা করবে। তাছাড়া এতিমখানা সবাই এখানে ঈদ করবে, ওদের সাথে তুই এখানে ঈদ করবি। আব্বু আমাকে একটু খাবার কিনে দাও, পড়তে পড়তে মাঝের মধ্যে অনেক ক্ষুধা লাগে, তখন আমি খাবো। আরে এত কিসের ক্ষুধা? মাদ্রাসায় খেতে দেয় না? আমার কাছে কোনো টাকা নেই, আমি কিছু কিনে দিতে পারবো না। যা যা। প্রতিবারের মতো এবারও আব্দুল্লাহর বাবা তাকে ধমকিয়ে এতিমখানায় পাঠিয়ে দিল। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকে গেল। চলো, যত সব ঝামেলা, এই জন্যই আমি এখানে আসতে চাই না। হুজুর হুম আসতে পারি? আসো। হুজুর আব্বুর সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার আব্বুকে এখনই ফোন দিচ্ছি। দাঁড়ান ভাই, কি আবার রিং দিল? একটু কথা বলেনি। আমার এই ছেলেটা পাগল করে ছাড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আপনার সাথে কথা বলতে চাচ্ছে। হুজুর, আব্দুল্লাহ বললেই আপনি আমাকে ফোন করেন কেন? ও তো আপনার সঙ্গে কথা বলার জন্য কান্নাকাটি করে। ও যা করে করুক, এরপর থেকে আপনি আমাকে ফোন দিবেন না। আব্দুল্লাহ তো আপনারই ছেলে, আপনি তাকে এত অবহেলা করেন কেন? বছরে একটা বার দেখতে আসেন, তার জন্য একটু খাবারও নিয়ে আসেন না। ধুর, শুধু ফাও ফেসাল পাড়ে। আব্দুল্লাহ এদিকে আসো। জি হুজুর। তুমি মন খারাপ করো না, তোমার আব্বু তো অনেক ব্যস্ত, আমরা তো আছি। তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার বড় ভাইরা যেভাবে পড়াশোনা করে করে মানুষের মতো মানুষ হও, অনেক বড় হবা। যাও পড়াশোনা করো। হায় আফসোস, এতিম ছেলেটা, এরপরও তার প্রতি তার বাবার এমন অবহেলা। 20 বছর পর সেই ছোট আব্দুল্লাহ আজ অনেক বড় আলেম। একদিন সে বাড়িতে এসে দেখে আসসালামু আলাইকুম। গোয়াল ঘরে এই বৃদ্ধটা কে? এই বাবার মতন মনে হচ্ছে। এই এটা তো আমার বাবা। বাবা, বাবা, কে?
তোমাকে এখানে রেখেছে কে? আমি আমি অসুস্থ হওয়ার পর আজ 4-5 দিন আমি এই জায়গায় পড়ে রয়েছি। তোর ভাইরা আমার কেউ দেখতে আসে না। তোমরা আমার বাবাকে এখানে রেখেছো কেন? ভালো মনে করেছি তাই রেখেছি। তোর যদি এত দরদ লাগে তুই তোর সাথে নিয়ে যা, নিয়ে গিয়ে ভালো জায়গায় গিয়ে রাখ যা। ঠিক আছে, আমার বাবাকে আমি নিয়ে যাচ্ছি। বাবা চলেন, আপনি আমার সাথে থাকবেন। সাবধানে বাবা, ওঠেন ওঠেন, হ্যাঁ চলেন। বাবা সাবধানে। আরে যা যা। যে বাপ কোনোদিন দেখলো না, খোঁজ খবর নিল না, সে বাপের জন্য দরদ উতলায় উঠছে। বুড়োর হাত থেকে আমরাও বাঁচলাম। মা মারা ছেলেটারই আমি কত দূরে রেখে আসছিলাম। বাবা আপনি একদম টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। আস্তে আস্তে আস্তে। আব্দুল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গেছিল তোরে আপন না ভেবে। আদিক্ষেতা দেখাচ্ছে, চল। বাবা আপনি কোনো ভুল করেননি, আপনার ওসিলায় আমি এই দুনিয়াতে আসতে পেরেছি, একজন আলেম হতে পেরেছি। এই জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আজ থেকে আমি আপনার দায়িত্ব নিলাম। চলেন বাবা। এটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন।